তাই যে মেয়েটা দেখবে তোমার যদি পছন্দ হয় তাড়াতাড়ি প্রপোজ করে ফেলবে, যা বুঝে করবে। আমি ওই জন্য একটা জলসায় বলেছি, বাজারে যদি তোমার মাকে দেখতে পাই, আমার ভালো লাগলে তোমার মাকে আমি আই লাভ ইউ বলে দেবো। বাংলাদেশের একটা সুন্দর কথা বলে বক্তা বেরিয়েছে, লিপস্টিক বক্তা, জানেন না? আবরারুল হক আসি স্টেজে চাপার আগে লিপস্টিক লাগায়। আমি মুর্শিদাবাদে বেলডাঙ্গায় জলসায় ছিলাম, আমি পৌনে 2 ঘন্টা বায়ান করলাম। এমন বক্তা নিয়ে আসুন, 15 মিনিটের মধ্যে ছাড়ব। মোটামুটি 20 মিনিট খালি মেকআপ করেছে। মেকআপ বক্স এনেছিল, সোনো ছিল, পাউডার, ঠোঁট পালিশ, ভুরু পালিশ। আচ্ছা, আমাকে নিয়ে এলেন কামরা থেকে। আচ্ছা, আমি এই পোশাকে এসেছি না আসলে ভাই, যে পোশাকে মাদ্রাসা থেকে এসেছি ওই পোশাকে স্টেজে এসেছি। আমাকে ভুরু ফিল আপ করতে হয়নি, আমাকে চুল আঁচড়তে হয়নি, কিচ্ছু হয়নি। আল্লাহ সৌন্দর্যতা দিয়েছে, যা দিয়েছে। দেখুন, ঠোঁট পালিশ লাগাইছে, মনে হচ্ছে কত সুন্দর নুরানি চেহারা। মাশাআল্লাহ, শেখের চেহারা দেখুন কত সুন্দর, ঠোঁট পালিশ লাগিয়েছে। যুবকরা অসত্য হয়ে পড়েছে, এত সুন্দর কথা বলে কেন? সে তো জিনা করার প্রমোট করছে। রাস্তায় যে মেয়েটা দেখবে তোমার যদি পছন্দ হয় তাড়াতাড়ি প্রপোজ করে ফেলবে, যা বুঝে করবে। আমি ওই জন্য একটা জলসায় বলেছি, বাজারে যদি তোমার মাকে দেখতে পাই, আমার ভালো লাগলে তোমার মাকে আমি আই লাভ ইউ বলে দেবো। পাগল ছাগলের কথা এগুলো কেন? এদের কাছে কোরআন হাদিসের জ্ঞান নেই, না এরা হাদিসের স্টাডি করে না কোরআনের। এরা খালি নিজে ভাইরাল করার জন্য আর মানুষের কাছে দাওয়াত দেওয়ার জন্য নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখেরি জামানায় এক শ্রেণীর হুজুর বের হবে, যাদের দ্বারা ইসলাম বিকৃত হবে, তারাই হবে কিয়ামতের দিনে জাহান্নামের প্রথম খোরাক। শুধু তাই নয়, কোরআনের দলিল নেবেন, মারাত্মক দলিল সূরা বাকারা, ইয়াসিনের মতো 100টা মৌলবি আর হুজুর ধরা পড়বে কিয়ামতের দিনে। সমাজকে ধোঁকা দিয়েছো, প্রতারণা করেছো, প্রবঞ্চনা করেছো, 100টা ধরা পড়বে। কোরআন খুলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি তামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার নবী, পৃথিবী তোমাদের মধ্যে বলে দাও, কিছু এমন আলেম থাকবে, হুজুর থাকবে, যারা নিজেদের পেট চালাবার জন্য আমার কোরআনের আয়াতকে, হককে লুকিয়ে দেবে। কিয়ামতের দিনে আমি তাদেরকে কঠিন আযাবে মুবতালা করব। যারা পেটের জন্য আল্লাহর আয়াতকে লুকিয়ে মানুষকে গুমরা করে, তারা তাদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। এটা কোরআন, সূরা বাকারা। মানুষকে প্রমোট করছে, শুনে নাও। যারা জানতে চাও যে প্রেম কি, প্রেম হচ্ছে মারাত্মক দামি জিনিস। মায়ের সঙ্গে প্রেম, বোনের সঙ্গে প্রেম, পরিবারের সঙ্গে, ভাইয়ের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে, মা বাবা, নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন, সকলের সঙ্গে প্রেম করা জায়েজ আছে। যেটা তোমরা বলতে চাইছো ওটা ইহুদি নাসারাদের কালচার। প্রেম শব্দটা যদি বলেন আমাকে কোনো মেয়েকে ভালো লাগলে আমি তরিকাটা কিরকম ভাবে, নবীজির সুন্নত তরিকা কি আছে শুনেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রথম বিবাহের প্রস্তাব যিনি দিয়েছিলেন তিনি হচ্ছেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়ে ফাতেমাকে বিবাহ করতে চাই। নবীজি কি উত্তর দিলেন জানেন? তুমি ফাতেমার থেকেও সুন্দর বিবি পাবে আর ফাতেমা তোমার থেকেও সুন্দর স্বামী পাবে। এটা নবীজি। অথচ নবীজি ডাকলেন কাকে? হযরত আলীকে, দেলমোহর নিয়ে এসো, মোহরানা, তোমার সঙ্গে নিকাহ পড়ানো হবে। কার? বিবাহ দেয়া হবে হযরতে ফাতেমা। তিনার কাছে দেলমোহরের পয়সা নেই, তো কেউ যদি কোনো মৌলবি প্রমাণ দিতে পারে যে তিনি ধারে বিয়ে করেছিলেন, আপনাদের মালদায় ধারে বউ পাওয়া যায়। আপনারা অবাক হচ্ছেন? গত বছর নয়, তার আগের বছর আমি মালদা সুজাপুরের কাছে গয়েশবাড়ির কাছে এক জায়গায় জলসায় এসেছি। এইরকম ছোটখাটো প্যান্ডেল নয়, মিনিমাম 20,000 শ্রোতা ছিল। এইরকম 50টা প্যান্ডেল হবে, এত বড়। এই স্টেজ ছোট নয়,
এই গোটা মসজিদের সমান 3টে প্যান্ডেল ছিল, স্টেজ, আমি মধ্যখানে ছিলাম। আমার 9টা 11টা টাইম, রাত 12টা 40-এ মালদা থেকে আমার ট্রেন ছিল, পদাতিক এক্সপ্রেস, বাড়ি যাই। ট্রেনে এসেছিলাম, 800 টাকা নিয়ে ট্রেনে চেপেছিলাম, 200 টাকা ট্রেনে খেয়েছিলাম আস্তে আস্তে, আর 600 টাকা ছিল। স্টেজে আমি বসে আছি চুপচাপ, আমার বয়ান শুরু হবে, বিয়ে হয়ে যাবে, নিকাহ হবে। তারপর নিকাহ পড়ানো হচ্ছে কি 80,000 টাকা দেলমোহর, 200 টাকা নগদ, 79,800 টাকা ধার। 200 টাকায় বউ পাওয়া যাচ্ছে মালদায়। আমি খুতবা না পড়ে দেখলাম বেচারারা চলে যাবে, তা আগেই বলে আমি কিচ্ছু পড়ি না। আমি বললাম, শোনো বাবা, আমার ঘরে একটা বউ আছে, ইসলামে 4টা জায়েজ আছে, তো একটা বউ ঘরে আছে আর পকেটে 600 টাকা আছে, তা আমি 600 টাকায় 3টে বউ ধারে নিয়ে যেতে চাই 200 টাকা। কত বড় অন্যায় জানেন এটা? কত বড় অপরাধ! জেনে শুনে পাপ করছে, অথচ হাদিস বলছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পয়সা ছিল না, তিনি নিজের যুদ্ধের জামাটা বিক্রি করতে গেলেন মার্কেটে। কিনছেন কে? হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মালদার ছিলেন, তিনি কিনলেন। বলে, ভাই আলী পয়সা পেয়েছো? জি, আমিও জামা পেয়ে গেছি। কিছু দূর গেছে, আলীকে ডাকলেন, এইদিকে এসো। কি হয়েছে? বললে, এই যুদ্ধের জামাটা আমি তোমাকে হাদিয়া করলাম। হাদিয়া সম্পর্কে শুনেলেন, অনেক বড় লোক জানে না, অনেক ধনী ব্যক্তি জানে না। কোন গরিব যদি আপনাকে হাদিয়া করে, হাদিয়া গ্রহণ করা নবীজির সুন্নত। কি বললাম? সুন্নত। কেউ হাদিয়া করলে, আপনার বাড়িতে একজন চাকর কাজ করে, তার বাড়িতে দেশি মুরগি আছে, সে আপনাকে 2টো ডিম এনে দিল দেশি মুরগি, স্যার আপনি এগুলো সিদ্ধ করে খাবেন, আপনি হাসি খুশি নেন। যদি বলেন, আরে এরকম ডিম আমি বহুত খাই, আনি না, সে মনে ব্যথা পেল এবং সুন্নতের খেলাফ আপনি কাজ করলেন, আপনার গুনাহ হবে। গ্রহণ করুন। হযরতে আলী গ্রহণ করলেন আর বললেন, হে উসমানে গনি, তুমি আমাকে জামাটা আবার গিফট করে দিলে। কি বললেন? तिलक लगाया हुआ है, सनातनी भाई है, लेकिन तहमत हमारे ऊपर लगता है, अपने भाई से निकाह करते। আমার কাছে দলিল আছে, এর থেকেও বড় দলিল আছে। একজন 70 বছরের বুড়ি, কত বছর বললাম? 65-70 হবে, বিহারেরই, সে নিজের বড় বেটার সঙ্গে বিয়ে করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপন বেটা। বলছে, ये कौन लगता है तुम्हारा? बोले, मेरा बेटा है। बोले, बेटे से शादी कर लिया? बोले, लब हो गया हमारा, इससे लब हो गया। अरे पूरे हिंदुस्तान में एक दिखा दो, पूरे दुनिया में दिखा दो कि कोई मुसलमान लड़का ने अपने मां के साथ शादी किया, और तुम हमारे ऊपर तहमत लगाते हो, हमारे ऊपर इल्जाम लगाते हो। शर्म आनी चाहिए। हम अपने चाचेरे बहन को निकाह करते हैं, हम हमारे फुफेरे बहन को निकाह करते हैं, हम हमारे मामा के लड़की को निकाह करते हैं, और इससे हमारा खून का कोई रिश्ता नहीं, इसीलिए जायज है। ইসলাম কত সুন্দর বলে দিই। যারা এখানে শিক্ষিত লোক আছে, এখন আপনি মালদা জেলায় একটা গ্রাম্য অঞ্চলে বাস করছেন, আপনার থানার নাম মানিকচক। কলকাতা টাউন, দিল্লি, বোম্বাই, গুজরাট, দামি টাউন গুলোতে এমন একটা মারাত্মক অসুখ চলে এসেছে, সেই অসুখটার নাম আমরা শুনেছি ব্লাড ব্যাংক। নাম শুনেছেন না? শুনেন? যেখানে ব্লাড ব্যাংক পাওয়া যায়, ব্যাংক এ রক্ত পাওয়া যায়, এটার নাম দিয়েছে ব্লাড ব্যাংক। রক্ত জমা থাকবে, আপনার অ্যাক্সিডেন্ট হলে রক্ত পাবে। বর্তমানে বার করেছে ইসলামের বিরুদ্ধে ইহুদিদের ষড়যন্ত্র, দুধ ব্যাংক। কি ব্যাংক বললাম? দুধ ব্যাংক। একজন মায়ের বাচ্চা হয়েছে, তার স্তনে এত দুধ, তার বাচ্চাকে শেষ করতে পারছে না, সেই দুধগুলো ডিব্বাই ভরে ব্যাংকে জমা দিয়ে আসবে, তারা ওষুধ দিয়ে রেখে দিবে, সেটাকে ফ্রিজ করে রেখে দিবে তারা ওষুধ দিয়ে। যদি আবার অন্য কারুর বাচ্চা হয়, সে যদি মায়ের দুধ না পায়, তাকে ওই দুধটা তাকে দেওয়া হবে। আমি বলে দিই, আজ থেকে 15-20 দিন আগে পাকিস্তানে একটা বহুত বড় প্রোগ্রাম হয়েছে, যে প্রোগ্রামে পৃথিবীর বড় বড় স্কলাররা ছিল, তার মধ্যে ডাক্তার জাকির নায়েক ভারত থেকে ছিলেন।
যদিও ভারত সরকারের কাছে তিনি এখন আতঙ্কবাদী, এরা তকমা লাগিয়ে এদের এখন সরকার, এরা অনেক কিছু বলবে। সেইখানে একজন পাকিস্তানের স্কলার ছিল, তিনি হচ্ছেন মুফতি তাকি উসমানী। তিনি একটা মারাত্মক কথা বলেছেন, আমার দিলে ছুঁয়ে গেছে, সবাই বসে শুনেছে, বড় বড় স্কলাররা, कि कियामत से पहले पूरे आलम में दुनिया में हराम औलादों से भर जाएंगे। এটা মারাত্মক কথা, पूरे आलम में हराम औलादों से भर जाएंगे। এই কথাটা তিনি ব্যাখ্যা দিয়েছেন, ওই ব্যাখ্যার একটা ব্যাখ্যা এইটা, দুধ ব্যাগ। আমার বাচ্চা হয়েছে, আমার স্ত্রীর স্তনে প্রচুর দুধ আছে, আমি ডিব্বা করে নিয়ে গিয়ে ব্যাংকে দিয়ে এলাম, এটা জমা রেখে দেন, কারো বাচ্চা দুধ না পেলে দিয়ে দিবেন। কথাটা ভালো করে শুনবেন, বুঝবেন, ব্রেনে ভরেন, তবে আপনার কাছে বিপদটা এলে আপনি বাঁচতে পারবেন। হলো ইনার বাচ্চা হয়েছে, উনার বাচ্চা দুধ পাচ্ছে না, স্ত্রীর দুধ নেই, ইনি ব্যাংকে গেলেন আর বললেন, দাদা আমার বাচ্চা হয়েছে, মায়ের দুধ পাচ্ছে না, তো একটু দুধ দিলে ভালো হতো, কোন মায়ের দুধ থাকবে। উনি কি করলেন, ব্যাংকের লোক, তিনি পয়সা নিয়ে আমার স্ত্রীর দুধটা ইনাকে হাতে দিয়ে দিলেন। ইনার বাচ্চা এসে আমার স্ত্রীর দুধটা খেলো, ইনার মেয়ে আর আমার ছেলে। আমি ধরলেন এক্সাম্পল দিচ্ছি, আমি জলসা করতে এসেছি, ইনি আমাকে বন্ধুত্ব হলো, রিশতেদারিতে বদলে গেল। ইনি বললেন, দাদা আমার মেয়ে আছে, পর্দায় থাকে, সুন্দর মেয়ে, আপনার ছেলের সাথে বিবাহ দেবেন? আমি বললাম হ্যাঁ। আপনারা বলুন, জানা আছে দুধ ভাই বোনের বিয়ে হারাম না হারাম নয়? হারাম। অজান্তে ইনার আর আমার ছেলে মেয়ের বিয়ে হচ্ছে, অথচ তারা দুধ ভাই বোন সম্পূর্ণ হারাম আওলাদ জন্মগ্রহণ করবে। একটা দিলাম। দ্বিতীয় নম্বর, আমি এখানে জলসা করতে এসেছি, সভাপতি সাহেব আমার আব্বার পরিচয় বলল, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কে, আমি আমার বাবার নাম নেব না মায়ের? বাবা, আমি বাবার নাম নেব, আমি মওলানা শওকত আলী মাজাহিরি ছেলে। আপনাদিকে যদি আমি ইনাকে জিজ্ঞেস করি আপনি কে, ইনি মায়ের নাম বলবেন না বাবা? বাবা। যদি বাবা মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে, বলবে না? বলবে না, আমি মৃত অমুকের ছেলে। চলুন একটু আগে চলুন, বুঝতে পারবেন। আল্লাহ তাআলা ইনসানের, মানুষের যে দুনিয়াতে পরিচয় ঘটিয়েছে, এটা বাপের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের দ্বারা বললাম? বাপের দ্বারা। আপনাদের এখানে ছাগল আছে না নাই? ভাই ছাগল আছে। ছাগলের ছানা হলে পাঁঠার ছানা বলেন না? ছাগলের ছাগলের ছানা। গায়ের বাচ্চা হয় না? হয় না? আপনারা ষাঁড়ের বাচ্চা বলেন না? গায়ে গায়ের বাচ্চা। বড় অবাক লাগে। আর আমাদের বাচ্চা হলে কি বলে? ইয়াসিন সাহেবের বিটি হয়েছে। কেউ বলে আমার বিবির নাম নিয়ে যে অমুকের ছেলে হয়েছে। কথা বলে? বলে না। মারাত্মক দলিল এটা। আপনাকে বুঝতে হবে এটা আল্লাহর তরফ থেকে দেওয়া একটা পরিচয়। ইনসানের পরিচয় বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় হচ্ছে মায়ের দ্বারা। কথাটা বুঝাতে পেরেছি? যদি বলেন কেমন করে, বলে দিই। একজন মারাত্মক ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনার কাছে একদল মহিলা গিয়ে বললেন, সেই যুগে তিনি মাসলা হাল করতেন, তিনার কাছে গিয়ে বললেন, আচ্ছা আপনি তো যুগের ইমাম, একটা প্রশ্নের উত্তর দেন। কি বাবা? বললে মেয়েরা বলল পর্দায় দাঁড়িয়ে একটা পুরুষ 4টা বিয়ে করতে পাবে, কিন্তু একটা মেয়ে কেন 4টা বিয়ে করতে পাবে না? প্রশ্নটা কঠিন না সহজ বাবা? মারাত্মক কঠিন। তিনি বললেন, হে মহিলারা, তোমরা কালকে এসো আমার কাছে, আমি উত্তর দেব। চলে যাও। তারা ফিরে চলে গেছে, কালকে আসবে। ইনি কিন্তু পেরেশানির হালতে আছে। বিসমিল্লাহ। পানি ঢালা করান। মারাত্মক পেরেশানিতে তিনি বাড়িতে খানা খেতে বসেছে, পেরেশানির হালতে। তিনার মেয়ে জিজ্ঞেস করলেন, আব্বা আপনি এত পেরেশানিতে কেন আছেন? আমরা টেনশনে থাকলে বাড়ির মেয়েরা বুঝতে পারে না যে আব্বা টেনশনে আছে, স্বামী টেনশনে আছে, বুঝতে পারা যায় তার গেটআপ দেখে, তার কথা বলার ধারণা দেখে। তো তিনি পেরেশানিতে আছেন। মেয়ে বললে, আপনি খানা খাচ্ছেন কিন্তু আপনার ধ্যান অন্যদিকে আছে, মন অন্যদিকে। বললে, মা মহিলারা একটা প্রশ্ন করেছে, আমি উত্তর দিতে পারিনি, খুঁজছি উত্তরটা মনে মনে।
সেই যুগটা কিন্তু সায়েন্সের যুগ ছিল না, টেকনোলজির যুগ ছিল না। উনার মেয়ে বললেন, আব্বাজি এক কাজ করবেন। কি? বলে কালকে ওই মহিলা দিকে আমার কাছে পাঠান, আমি উত্তর দিতে পারবো। পারবে? হ্যাঁ। সকালবেলায় মহিলারা হাজির। তিনি বললেন, হে মহিলারা, তোমরা আমার মেয়ের কাছে চলে যাও, সেই উত্তর দিয়ে দেবে। যখন সেই মহিলারা তার বাড়িতে এলেন, তিনার মেয়ে বসে আছেন। এসো এসো এসো, বসো। উত্তর নিবে? হ্যাঁ, বসো। সবারই হাতে রেওয়ায়েতে আছে একটা করে ছোট পাত্র ধরিয়ে দিলেন আর বললেন, সবাই পর্দার আড়ালে যাও আর নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এসো। সবাই অল্প করে দুধ বের করে নিয়ে এলো। একটা বড় জায়গা রেডি করলেন, বলে এর মধ্যে সব ঢেলে দাও। সমস্ত দুধগুলো ঢেলে দিলেন। আচ্ছা, দুধগুলো মিক্স হবে না? হবে না? মিক্স হয়ে গেল। এরপরে ওই মহিলা বললেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে, আপনি এটা, তোমরা যে মহিলারা দুধ ঢেলেছো, সবাই নিজের নিজের দুধগুলো বের করে দাও। সবাই বলে, পাগল মেয়ে, এগুলো মিক্স হয়ে গেছে, বার করবো কি করে? বলে, শোনো, তোমরা যদি 4টা পুরুষ রাখো, তোমার সঙ্গে মিলামিশা করবে, তোমাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। একটা ছাগল মাঠে গেলে 5টা পাঁঠা মিলামিশা করে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গাই মাঠে গেলে 5টা ষাঁড় মিলামিশা করবে, কার বীর্য থেকে বাচ্চা হচ্ছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তোমরা যদি 4টা পুরুষ রাখো, সমাজে সংশয় দাঁড়িয়ে যাবে বাচ্চাটা কার বীর্য থেকে হয়েছে। সেই যুগটা টেকনোলজি ছিল না, তাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললে, এটা সম্পূর্ণ হারাম, তোমরা রাখতে পারবে না। তাহলে তোমাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন, এই যুগে কি আমরা এসে পড়েছি? ওই যুগটাও আপনার কাছে চলে এসেছে। আজকে ভারতে পাস হয়নি, লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, রাশিয়া, অস্ট্রেলিয়া, ব্রাজিল, স্পেন, সমস্ত বেঈমান কাফেরদের দেশে তারা পার্লামেন্টে পাস করিয়েছে যে এর পর থেকে যতগুলো বাচ্চা জন্মগ্রহণ করবে, এরা বাপের পরিচয় নাই, যদি চাই মায়ের পরিচয়েও বাঁচতে পারবে। তার একটা দলিল দিচ্ছি। 2 সপ্তাহ আগে, ক সপ্তাহ আগে বললাম? 2 সপ্তাহ আগে, বিসমিল্লাহ। 2 সপ্তাহ আগে একজন দামি ফুটবলার, যদিও আমি নাম জানি না, কিন্তু একটা দামি ক্লাবের প্লেয়ার, দামি দেশের প্লেয়ার, দামি প্লেয়ার। তো সে দেখলাম তার গার্লফ্রেন্ড, বিবাহ বউ নয়, গার্লফ্রেন্ড, এখন যেটা ছেলেরা বেশি পছন্দ করে গার্লফ্রেন্ড, সেই গার্লফ্রেন্ড প্রেগনেন্ট। তো সে প্রেগনেন্সি, তো সঙ্গে সঙ্গে কি করেছে, ফেসবুকে পোস্ট করেছে আমি প্রেগনেন্ট। এই প্লেয়ার যখন দেখতে পেয়েছে আমার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট, ই তখন পোস্ট করেছে, আমার বাচ্চা হলে এই নামটা রাখবো। এই মেয়েটা দ্বিতীয়বার পোস্ট করছে যে এই বাচ্চা তোমার নয়, তোমার সঙ্গে ঝগড়া হওয়ার পরে আমি অন্য জনের সঙ্গে মিলামিশা করেছি, বাচ্চাটা তার। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই বাচ্চা জন্মগ্রহণ করবে, কিন্তু এর পরিচয় থাকবে মায়ের। হাইরে মুসলমান, আমার যুবক আর যুবতী, আজকে তারা অসত্য হয়ে পড়েছে। তারা কি করছে, এই দেখুন আমার ফেসবুক খুললে কিছু মানুষের গালি দেখতে পাবেন, ইয়াসিনকে গালি দিচ্ছে। কেন? যারা হারাম কাজে লিপ্ত।